পড়ি, আপনাদের নিয়ে যদি আমরা পড়ি কার্যক্রম অব্যাহত আছে, তারা জীবিত উদ্ধার করা লাগে সর্বাত্মকভাবে চেষ্টা করা। বাকি জায়গা থেকে দেখতে পাহাড়ের উপর থেকে প্লিজ যারা আছেন ঘরে যান। আমরা নিজেরাই রিক্সের মধ্যে আছি, আপনারা আরো আমাদেরকে রিক্সে বানাচ্ছেন ভাই প্লিজ। পাহাড়ের সাইড এবং পাহাড়ের উপর থেকে আপনারা সরে যান প্লিজ ভাই। মূলত ধসের সূচনা হয় এবং এই টিলাটি এই পরিমাণ ভেঙে প্রচুর পরিমাণ মাটি, আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানের যে বিল্ডিংটি আছে সেই বিল্ডিং এর পাশের যে রুম সেখানে এসে প্রচুর মাটি পড়ে এবং আপনারা যারা দর্শকরা দেখছেন যে এই টিলাটি অনেক পিছনে ছিল এবং কতটুকু জায়গা ভেঙে আসলে এই মাটি এই বাসার উপরে প্রবেশ করেছে এবং এখনো পর্যন্ত 3 জন কিন্তু এই মাটির নিচে আছেন। উদ্ধারে সেনাবাহিনী কাজ করছে এবং সকাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কাজ করছিলেন। তবে যেটা হয়েছে যে এই জায়গাটি খুবই সংকীর্ণ হওয়ার কারণে এবং জায়গাটি দুর্গম হওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছিল। পাশাপাশি এখানে কিন্তু যারা অতি উৎসাহী প্রচুর সংখ্যক মানুষজন এসেছেন এবং তাদেরকেও সামলাতে কিন্তু বেশ অনেকটা বেগ পোহাতে হচ্ছে।
সেনাবাহিনীর যারা কর্মরত আছেন এবং বিশাল একটি টিলা ধস হয়েছে, যে টিলাটি পেছনে দেখতে পাচ্ছেন সেই টিলার মাটি ধসে এই তিনজন কিন্তু এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন এবং তাদেরকে আসলে জীবিত উদ্ধার করা সম্ভব হবে কিনা সেটা কিন্তু এখনো প্রশ্ন সাপেক্ষ। এবং এর আগে কিন্তু জীবিত অবস্থায় তিনজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং বাকি যে তিনজন, একটি শিশু সহ যারা মাটির নিচে আছেন তাদেরকে উদ্ধারের